ওই কবরেই প্রশ্ন করা হবে। প্রশ্নের আগে দেখানো হবে একটা ছবি, ছবি দেখিয়ে জিজ্ঞাসা করা হবে হাল তারিফু হাজার রজুল। ওই মরা লোকটাকে জিজ্ঞাসা করা হবে যে তুমি কি এই লোকটাকে চেনো? ছবিটা আর কারণ নয়, ছবিটা আমার রাসূলুল্লাহর। সুবহানাল্লাহ বল। ছবিটা আমার রাসূলুল্লাহর। ওই ছবিটা মুর্দাকে দেখানো হবে, তুমি কি এই লোকটাকে চেনো? তো যে লোকটা দুনিয়াতে বেঁচে থেকে আল্লাহ আল্লাহ রসুলের কথা মতো জীবন যাপন করেছে, যারা জীবনে নবীর সুন্নতগুলোকে যথাসম্ভব আমল করার চেষ্টা করেছেন, যদি আমল দুটো নাও করতে পারেন, নবী পাকের সুন্নতকে কখনো অবজ্ঞা করিনি, এই লোকটা ওই ছবিটা দেখেই বলবে হাযা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ব্যক্তিটা অন্য কেউ নন, ইনি আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আমরা না নবীর জমানার লোক, না আমরা নবীকে স্বপ্নের ভিতর দিয়ে দেখতেও পেয়েছি। ভাই আবার এটাকেও মনে রাখতে হবে যে নবীকে স্বপ্নের ভিতর দিয়ে যে বা যারা দেখেছেন, রসুলকে দেখেছেন ঠিক, কিন্তু রসুলকে দেখলেই সৌভাগ্য ভাবা যায় না, বরং দুর্ভাগ্যও ভাবা যায়। নবীকে দেখার বিনিময়ে তার ভিতর দিয়ে কি ইঙ্গিত করেছেন সেটাও বুঝতে হয়। আপনাদেরকে একটা ছোট্ট কথা এই প্রসঙ্গে বলে ফেলি। জানেন, এই ভারতবর্ষে যখন এই বার্থ কন্ট্রোল, জন্ম নিয়ন্ত্রণ আসে, কথা শুনছেন তো, এই জন্ম নিয়ন্ত্রণকে প্রথমত সূচনা করেছিল পাকিস্তান, এই আমেরিকা। তো আমেরিকা থেকে ওই বিষয়টাকে নিয়ে পাকিস্তানের একজন ভদ্রলোক এই ফ্যামিলি প্ল্যানিং, বার্থ কন্ট্রোল বা জন্ম নিয়ন্ত্রণ প্রথা পাকিস্তানে চালু করলো। পাকিস্তানে চালু করার পর পাকিস্তান থেকে ভারত নিল জন্ম নিয়ন্ত্রণের প্রথা। তো ভারতবর্ষের একজন বিখ্যাত আলেম, তিনি একদিন স্বপ্ন দেখলেন। তিনি একজন স্বপ্ন দেখলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহকে স্বপ্ন দেখেছেন। তো স্বপ্নের ভিতর দিয়ে তিনি আরো একটা জিনিস দেখেছেন, চেহারা রসুলের বদল নাই, কিন্তু রসুলের চেহারাতে রয়েছে একটা সাধারণ হাফ প্যান্ট পরা। শুনলে কেরা মনে হবে বহুদিন আগের কথা, বহুদিন আগের কথা। রসুলকে দেখেছেন, হাদিস পাকে এসছে, প্রিয় নবী বলেছেন যে মান রাআনি ফাকাদ রাআল হক, যে লোকটা আমায় দেখলো সে সত্যই আমাকে দেখলো। ফাইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু বি, শয়তান আমার আকৃতি ধরতে পারে না। ফলে নবীকে দেখা খাঁটি, কিন্তু নবীর পরনে রয়েছে হাফ প্যান্ট। এর রহস্য কি? সম্মানিত ভাইরা আমার, ওই আলেম তখন এর ব্যাখ্যায় বলেছিলেন অন্য কিছু নয়, আজকের দুনিয়া জুড়ে যে প্রথা চালু হয়েছে, জন্ম নিয়ন্ত্রণ প্রথা, মুসলিম সমাজের ভিতরে এই জন্ম নিয়ন্ত্রণ প্রথা চালু করেছেন পাকিস্তানের সৈয়দ বংশের একজন ব্যক্তিত্ব, যিনি বংশগতভাবে নবীর বংশ বটে, কিন্তু কাজটা তার হয়েছে ওই মডার্ন কালচারের লোকেদের মতো। প্রিয় ভাই, আমি কথাটা দুম করে এই জন্যই বললাম যে নবীকে দেখার পরেও তার ব্যাখ্যা খুঁজতে হবে যে নবীর স্বপ্নের ভিতরে দিয়ে কি বোঝাতে চেয়েছেন নবী, ওটাকেও জানার দরকার আছে। জি, আমি আপনাকে যেটা বোঝাতে চাইলাম সেটা হলো যে নবীর ছবি কবরে দেখানো হবে। আমরা নবীর যুগের লোক নই, সুতরাং ফিজিক্যালি দৈহিক ভাবে সামনে থেকে আমরা নবীকে দেখিনি,
কিন্তু কোন খুশনসিব ব্যক্তি নবীকে স্বপ্নে দেখতে পারেন, ব্যাখ্যা তার যাই হোক, চেহারাটা নবীর শয়তান কখনো ধরতে পারে না। আমার বক্তব্য তো এরকম মানুষ দেখা যায়, সাপোজ লাখে দু একজন আল্লাহ কার নসিবে রেখেছেন, হতে পারে। তবে যারা নবীকে দেখেন তাদের উচিত কর্তব্য হলো এটি আল্লাহর একটি মস্ত বড় নিয়ামত, ফলে এটি কাউকে না বলা, কারণ আল্লাহর নিয়ামত এটি, যেটা সাধনার বিনিময়ে পাওয়া যায়। এই সাধনার বিনিময়ে পাওয়া নিয়ামতকে যদি কেউ বলে ফেলে, আল্লাহ পাক ওই নিয়ামত থেকে তাকে বঞ্চিত করতে পারেন। সেই জন্য যে সমস্ত আল্লাহওয়ালারা নবীকে স্বপ্নে দেখেছেন, তারা সাধারণভাবে বিষয়টাকে গোপন রাখেন, চেপে রাখেন। জি, আমার বলার উদ্দেশ্য, এটা বার্তা করে জ্ঞানের জন্য বললাম। আমার বলার উদ্দেশ্য হলো জীবনে নবীকে দেখতে পাই আর নাই পাই, নবীকে আমি চিনতে পারি আর নাই পারি, যদি আমার জীবনে আমি যথাসম্ভব নবীর সুন্নতটাকে যদি পালন করে চলতে পারি আর শরিয়তের হুকুমটাকে যদি আমি পালন করে চলতে পারি, কবরে যখনই নবীর ছবি আমাকে দেখানো হবে, আমি এক মুহূর্তে নবীকে চিনে ফেলবো। সুবহানাল্লাহ। তাহলে এটার জন্যও দরকার নবীর তরিকা মতো নিজের জীবনটাকে তৈরি করা। সম্মানিত ভাইরা আমার, মনে রাখুন, তাহলে একটা প্রশ্ন, তোমার রবকে আমাকে বলতে হবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, তোমার নবীকে আমাকে বলতে হবে, ছবিটা দেখিয়েও দেওয়া হবে, বলতে হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন, ওমা দীনুকা, তোমার ধর্মটা কি? ভাই, যে মানুষটা পৃথিবীতে ইসলাম ধর্মটাকে লালন পালন করেছে, ইসলাম ধর্মটাকে নিজের ব্যক্তি জীবনে কাজে লাগিয়েছে, নিজের পরিবারের সদস্য যারা, এদেরকেও ইসলাম ধর্মটাকে মেনে চলাবার জন্য চেষ্টা করেছে, ওই লোকটা কবরে এক কথায় জবাব দিয়ে বলবে দীনি আল ইসলাম, আমার ধর্মটা হলো ইসলাম। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, আমি হাদিসটাকে এই জন্যই আপনাকে শোনালাম, এই জন্যই শোনালাম, কবরে যদি আল্লাহকে রব বলে স্বীকার করতে হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি নবী বলে পরিচয় দিতে হয়, যদি ইসলামটাকে নিজের ধর্ম হিসাবে আল্লাহর ফেরেশতাদের কাছে যদি আমাকে উল্লেখ যদি করতে হয়, তাহলে আমার জীবনটাকে আল্লাহর রাসূলের এবং ইসলামী বিধান সম্মতভাবে আমার জীবনটাকে চালানো লাগবে। তবে তো কবরে আমি ওই সন্তোষজনক জবাবটা দিতে পারবো। যখনই বান্দা ওই জবাব দেবেন, আমার আল্লাহ পাক ওই সময়ে ফেরেশতাকে বলে দেবেন সাদাকা আবদি, আমার বান্দা সত্য কথা বলেছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ফাফতাহু লাহু বাবান ইলাল জান্নাতি, ও ফেরেশতারা, ওই কবর থেকে জান্নাত পর্যন্ত আমার এই বান্দার জন্য তোমরা দরজা খুলে দাও। জি, ওই কবরে এবার প্রবাহিত হবে জান্নাতের সমীরণ, স্নিগ্ধ হাওয়া, প্রবাহিত হবে জান্নাতের খুশবু। সুবহানাল্লাহ।